ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ট্রফিটা দিলেন নাহিদ রানার হাতে। নাহিদ রানা নিতে চাইলেন না, তানভীর তিনি ট্রফিটা নিলেন। হ্যাট্রিক সিরিজ জয় টিম টাইগার্সের। এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশ দল উইন্ডিজের সঙ্গে, তারপর পাকিস্তানের সঙ্গে, এবার নিউজিল্যান্ডের সঙ্গে টানা হ্যাট্রিক সিরিজ জয়। এই সিরিজের সেরা নাহিদ রানা, ঠিক আগের সিরিজের সেরাও ছিলেন নাহিদ রানা। এই উচ্ছ্বাস, এই হাসি মাখা ছবি বলে দেয় বাংলাদেশ কতটা খুশি। একটা পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশ কি পারবে এই সিরিজে জিততে, বিশেষ করে প্রথম ম্যাচটা হারার পর যেভাবে বাংলাদেশ দল এই সিরিজে ফিরল। অবশ্যই এই ফ্রেমটা, এই ছবিটা আপনাদের জন্য স্বস্তির। পুরো হাসি মুখের বাংলাদেশ দল, ট্রফিটা আপাতত শরীফুলের হাতে, তারপর প্রত্যেকে ছবি তুলতে যাবেন। এখন অবশ্য টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ সদস্যরাও আসছেন একে একে, কোচ থেকে শুরু করে টিম ম্যানেজার, প্রত্যেকেই যারা দলটার সঙ্গে দারুণভাবে সবশেষ কয়েক মাসে জড়িত ছিলেন, তাদের মিলে নিয়েও একটা ছবি তোলা হবে। এই ছবিটা অনেকখানি সুন্দর। কেন বলছি তার কারণ ওই যে দিন শেষে একটা টিম হয়ে ওঠার যে গল্পটা আমরা বলি, সেটা ব্যাটিং বোলিং ডিপার্টমেন্টে সব মিলিয়ে এই ছবিটা স্বস্তির। বাংলাদেশ দল সামনের দিনগুলোতেও একই রকম পারফরমেন্স করুক। নাহিদ রানা, মুস্তাফিজ কিংবা ব্যাটিংয়ে প্রত্যেকেই আমরা দেখেছিলাম, নাজমুল শান্ত, লিটনরা দারুণ করুক। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল কেমন পারফরমেন্স করে। এই ছবিটা স্বস্তির ছিল, এই ছবিটা আনন্দের ছিল। বাংলাদেশ দল সামনের দিনগুলোতেও একই রকম পারফরমেন্স করুক, এটা নিশ্চয়ই আমার চাওয়া, একই রকম চাওয়া আপনাদেরও। বাংলাদেশ দল দারুণ খেলুক, সেটাই সবার চাওয়া। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.